রুদ্রদা বলল, তোর ফোন নম্বরটা দে, আজ থেকে তো ছুটি পড়ে যাচ্ছে, তখন তো একমাত্র ল্যান্ডলাইন। নম্বরটা দিয়ে দিলাম। সেদিন টিফিনের পর আর কোনো ক্লাস ছিল না, ছিল একটা ছোটোখাটো ফাংশন। যেহেতু সেদিন শেষ স্কুল, ভ্যাকেশনের আগে, তো ফাংশন শেষে অডিটোরিয়াম ছেড়ে যখন বেরোচ্ছি, দেখি সিঁড়িতে দাঁড়িয়ে ব্যাগের চেন আটকাচ্ছেন মূর্তিমান। চোখাচোখি হতেই সেই ভুবন ভুলানো হাসি, কিন্তু হাসিতে একটা চোরা বিষাদ লক্ষ্য করলাম যেন। 1 মাস স্কুল বন্ধ থাকবে বলে কি, নাকি অন্য কিছু? ব্যাগ আটকে এগিয়ে এলো রুদ্রদা, চোখে চোখ রেখে বলল, একটা কথা বলবো শর্মিষ্ঠা, সেদিন আমি স্কুলে আসিনি বলে তুই অভিমান করলি, কিন্তু তোর একবারও মনে হলো না যে আমার হঠাৎ কোনো বিপদ হতে পারে? যদিও এক্ষেত্রে তেমনটা হয়নি, কিন্তু হতে তো পারত। আমার কান্না পেয়ে গেল, কিছুটা আবেগে, কিছুটা অপরাধ বোধ। ঠোঁট কামড়ে কান্নাটা আটকালাম, ভাঙা গলায় বললাম, ভুল হয়ে গেছে রুদ্রদা, আই এম সরি। পাগলি একটা। রুদ্রদা আমার গালটা টিপে দিল, ওর হাতটা আলগোছে ধরে বললাম, ফোন ধরলে, ফোন করলে সন্ধ্যেবেলা দেখে পড়বে। আমি তখন ড্রয়িং রুমে পড়তে বসি, ফোন ওই ঘরেই। রুদ্রদা হেসে ঘাড় মেরে এগোতে যাচ্ছিল, তখনই আমি এক অদ্ভুত কাণ্ড করে বসলাম। হাত বাড়িয়ে রুদ্রদার গালটা টিপে দিলাম। গভীর পলকহীন দৃষ্টিতে তাকালো রুদ্রদা। আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে দৌড়। তারপর থেকে ঠিক সন্ধ্যা 7টায় রেগুলার ফোন আসতে বলতে গেলে, যদিও আমি বারণই করতাম ফোন করতে। গরমের ছুটি শেষ হওয়ার পর দিনগুলো যেন ঘোড়ার মতো ছুটতে লাগলো। সিলেবাস শেষের ধুম পড়ে গেছে ক্লাসে, ব্রেকফাস্ট নিলাম। তার মধ্যেও অবশ্য রুদ্রদার সাথে দিব্যি বন্ধুত্ব বজায় থেকেছে। দেখা সাক্ষাৎ, হাসি, মাঝে মধ্যে ফোন। পরীক্ষা শেষের পর পুজোর ছুটি, ছুটিতে যথারীতি রুদ্রদার ফোন। আমায় জোর করে ওদের বাড়ি নম্বর দিয়েছিল। ভয়ে ভয়ে কালে ভদ্রে ফোন করতাম, যখন নিশ্চিত থাকতাম যে এই সময় রুদ্রদায় ফোন তুলবে। ছুটির শেষে স্কুল যেদিন খুলল, রুদ্রদা আমায় বলল, ছুটির পর গেটের বাইরে একটু এগিয়ে গিয়ে বড় কাপড়ের দোকানটার পিছনে আমার সাথে দেখা করবি, বলেই শটান হাঁটা লাগালো। আমার আর কিছু বলার সুযোগই দিল না। আমি একবার ভাবলাম পল্লবীকে বলি ব্যাপারটা, বলি ওকে আমার সাথে যেতে, কিন্তু পরক্ষণেই মত বদলালাম। দেখি না গিয়ে কি বলে। ছুটির পর স্কুল বাস। কাকুকে অনুরোধ করলাম 5 মিনিট দাঁড়াতে। বললাম, আমার খুব কাশি হচ্ছে, একটা কাশির লজেন্স কিনে নিয়েই আসছি। বলেই খক খক করে কৃত্রিম কাশি কাশতে কাশতে দে দৌড়। গিয়ে দেখি রুদ্রদাও হন্তদন্ত হয়ে আসছে। 1 মিনিটও বাড়তি সময় নষ্ট করা যাবে না। রুদ্রদা ঝড়ের গতিতে একটা একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট পার করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, শুভ বিজয়া। প্যাকেটটা বুকে আঁকড়ে ঝুঁকে প্রণাম করলাম রুদ্রদাকে। চোখ দুটো ভিজে এলো আমার। রুদ্রদা আমার মাথায় হাত বুলিয়ে বলল, খাস কিন্তু। আমার টিফিন বক্সে একটা গোটা আপেল অবশিষ্ট ছিল, বার করে রুদ্রদার হাতে দিয়ে বললাম, এটা দিয়েই মিষ্টিমুখ করো, সন্ধ্যাবেলা পারলে ফোন করো। এই প্রথম যেন বুকের ভিতরটা প্রচণ্ড রকম তোলপাড় করছে। সন্ধেবেলা পড়তে বসবো কি, ফোনের অপেক্ষায় ছটফট করছি। ঘড়ির কাঁটা ঘুরছে, 7টা, 7:30, পৌনে 8টা, 8টা, 8:30, ঠিক 8টা 33-এ ফোন বাজবে। উত্তেজনার চোটে জলের গ্লাসটা খাতায় উল্টে ফেলেছিলাম আর কি। তাড়াতাড়ি গিয়ে ফোন তুললাম। হ্যালো। হ্যালো শর্মি, এতক্ষণে সময় হলো তোমার? আর বলিস না, সবে ফিরলাম কোচিং থেকে। আইএসসি তো দরজার কড়ায় নাড়ছে। আমার স্টেজে পৌঁছাও, তারপর বুঝবি। তোমার টেস্ট যেন কবে থেকে? জানুয়ারি, শীতের ছুটির পর। কাল আসছো তো স্কুলে? হ্যাঁ রে, যাবো। বেশ, তাহলে কাল কথা হবে স্কুলে। এভাবে স্কুলে ফোনে কথা বলা বেড়েই চলল রুদ্রদার সাথে। একদিন দুম করে এসে পড়ল শীতের ছুটি। স্কুল খোলার পর রুদ্রদা পরীক্ষা দিতে আসবে, তারপরে আর দেখা হবে না। এটা ভাবতেই গায়ে কাঁটা দিল আমার। বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্টে, তীব্র যন্ত্রণায় গলার কাছটা টনটন করছে। ভ্যাকেশন শুরুর দিন রুদ্রদার সাথে কথা বলবো কি,
কান্নার দমকে কথা আটকে আসছে। রুদ্রদারও একই অবস্থা। শত চেষ্টায় গলার স্বর স্বাভাবিক করে বলল, এত ভেঙে পড়িস না প্লিজ, ফোন নম্বরটা হারাস না, মুখস্থ রাখিস। চলি রে, স্কুল খুললে আবার তো দেখা হবে। বলল বটে রুদ্রদা, কিন্তু কদিন? পরীক্ষা তো চলবে মাত্র 15-16 দিন, দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু তারপর রুমকির আচমকা ধাক্কায় চমকে উঠলাম। চাপা গলায় রুমকি থমকে উঠল। কিরে শর্মী, অমন ড্যাব ড্যাব করে আরপিএনকে দেখছিস কেন? উনি এখনও খেয়াল করেননি। দেখে কি ভাববেন বলতো? আমিও বর্তমানে ফিরে নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে নড়ে চড়ে বসলাম। কিন্তু বলে হবে কি, বুকের ভিতর লাড্ডুর শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। অস্থির লাগছে, অবাধ্য চোখ খালি চলে যাচ্ছে ব্ল্যাকবোর্ডে। তার সামনে দাঁড়িয়ে আছে আরপিএন। পরের পর্ব দেখুন, ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।